ওয়েলকাম স্টুডেন্টস। আমরা একটি প্যারালাল প্লেট ক্যাপাসিটর বা সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা জানি, যেটি সি সমান এপসাইলন জিরো এ বাই ডি। এখানে এ হচ্ছে পাতগুলির ক্ষেত্রফল আর ডি হচ্ছে ওদের মধ্যবর্তী দূরত্ব, এবং এপসাইলন জিরো হলো শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। কিন্তু এখন যদি এই পাত দুটির মধ্যবর্তী স্থানে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমকে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে ধারকটির ধারকত্ব কিন্তু কে গুণ বেড়ে যাবে। অর্থাৎ এখন এই সমান্তরাল পাত ধারকটির ধারকত্ব হয়ে যাবে কে এপসাইলন জিরো এ বাই ডি। কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হয় যে ধারকের পাত দুটির মাঝখানে একটি মাধ্যমের পরিবর্তে একাধিক পরাবৈদ্যুতিক মাধ্যমকে রাখা হয়, এবং সেক্ষেত্রে ওই ধারকটির ধারকত্ব কি হবে, কিভাবে আমরা সেগুলি গণনা করব, আমরা তার সহজ পদ্ধতিগুলো জেনে নিই। এই কয়েকটি ক্ষেত্র যদি আমরা জেনে নিই, তাহলে মিশ্র পরাবিদ্যুৎযুক্ত যে কোনো ধারকের তুল্য ধারকত্ব আমরা সহজেই নির্ণয় করতে পারবো। এই ভিডিওর পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে আমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারি। ধরা যাক একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল হচ্ছে এ এবং পাত দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। একটি পাত অন্তরিত, একটি পাত ভূসংলগ্ন, এবং এই পাত দুটির মধ্যবর্তী স্থানে অর্ধেক বেধের দুটি পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা হয়েছে। ধরা যাক একটি পরাবৈদ্যুতিক মাধ্যম যার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে ওয়ান, এবং আরেকটি পরাবৈদ্যুতিক মাধ্যম যার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে টু, এবং এদের বেধ হচ্ছে পাত দুটির মধ্যবর্তী দূরত্বের অর্ধেক, অর্থাৎ দুটির এই বেধ হচ্ছে ডি বাই টু করে। তাহলে সেক্ষেত্রে এই ধারকটির তুল্য ধারকত্ব কি হবে, এবং এই দুটি পরাবৈদ্যুতিক মাধ্যমের তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক কি হবে, আমরা সহজে নির্ণয় করতে পারব। এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে দুটি ধারক এখানে শ্রেণী সমবায়ে যুক্ত আছে। একটি হচ্ছে কে ওয়ান পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত ধারক, যার পাতের ক্ষেত্রফল এ এবং পাত দুটির মধ্যবর্তী দূরত্ব ডি বাই টু, এবং আরেকটি হচ্ছে কে টু পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত ধারক, যারও পাতের ক্ষেত্রফল এ এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি টু, এবং এই ধারক দুটি পরস্পর শ্রেণী সমবায়ে যুক্ত আছে। অর্থাৎ এই যে ধারকটি, তার যদি আমরা একটি তুল্য বর্তনী আঁকি, তাহলে সেই তুল্য বর্তনীটি হবে এইরকম, যেখানে দুটি ধারক যাদের ধারকত্ব হচ্ছে যথাক্রমে সি ওয়ান এবং সি টু, তারা শ্রেণী সমবায়ে যুক্ত আছে। এবং এক্ষেত্রে এই সি ওয়ান এবং সি টু এই শ্রেণী সমবায়ের যে তুল্য ধারকত্ব হবে, তার মান আমরা জানি যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্ব হয় সি ওয়ান সি টু বাই হচ্ছে সি ওয়ান প্লাস সি টু। এখন সি ওয়ান আর সি টুর মান কি হবে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেটি সি ওয়ান ধারক বা সি ওয়ান ধারকত্বের যেটি ধারক, তার মান আমরা এখানে পাবো সি ওয়ান সমান হচ্ছে কে ওয়ান এপসাইলন জিরো এ বাই ডি বাই টু, অর্থাৎ ডি ওপরে আমরা টু লিখলাম। একইভাবে সি টু সমান আমরা এখানে পাবো কে টু এপসাইলন জিরো এ বাই ডি বাই টু, তাহলে টু আমরা ওপরে লিখলাম। তাহলে সি ওয়ান আর সি টুর মান আমরা পেয়ে গেছি। এখন আমরা যদি তুল্য ধারকত্ব সিএস বের করতে চাই, তাহলে আমরা এক্ষেত্রে পাবো সিএস সমান হচ্ছে সি ওয়ান সি টু, অর্থাৎ টু এপসাইলন জিরো এ বাই ডি তার হোল স্কোয়ার ইন্টু কে ওয়ান কে টু বাই আমরা নিচে পাচ্ছি টু এপসাইলন জিরো এ বাই ডি, এটি যদি কমন নিই আমরা, তাহলে কে ওয়ান প্লাস কে টু পাবো। বা এটিকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে সি এস সমান আমরা পাচ্ছি এপসাইলন জিরো এ বাই ডি, এপসাইলন জিরো এ বাই ডি, আর এখানে আমরা পাচ্ছি টু কে ওয়ান কে টু বাই কে ওয়ান প্লাস কে টু। তাহলে এটি হচ্ছে ওই সমবায়টির তুল্য ধারকত্বের মান এপসাইলন জিরো এ বাই ডি টু কে ওয়ান কে টু বাই কে ওয়ান প্লাস কে টু। এখন যদি এই পাত দুটির মধ্যিখানে শূন্যস্থান বা বায়ু মাধ্যম থাকতো, তাহলে ওই ধারকটির ধারকত্ব হতো সি সমান এপসাইলন জিরো এ বাই ডি। তাহলে আমরা বুঝতে পারছি যে এই দুটি পরাবিদ্যুৎকে রাখার জন্য আমাদের যে তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক, তার মান হচ্ছে টু কে ওয়ান কে টু বাই কে ওয়ান প্লাস কে টু। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে কে ইকুভ্যালেন্ট সমান হচ্ছে টু কে ওয়ান কে টু বাই কে ওয়ান প্লাস কে টু।
আমরা পরবর্তী সমস্যায় আসছি, যেখানে একটি সমান্তরাল পাত ধারক যার প্রতিটি পাতের ক্ষেত্রফল এ এবং পাত দুটির মধ্যবর্তী দূরত্ব ডি, এই সমান্তরাল পাত ধারকের মধ্যিখানে K1 এবং K2 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত দুটি মাধ্যম চিত্রের ন্যায় রাখা আছে। এই ধারকটিকে K1 ও K2 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত দুটি ধারকের সমন্বয় বলে আমরা ধরে নিতে পারি। এক্ষেত্রে সমগ্র ধারকটি K1 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত একটি ধারক যার ধারকত্ব C1 এবং K2 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত অপর একটি ধারক যার ধারকত্ব C2, এই দুটি ধারকের সমন্বয় বলে ধরা যেতে পারে। এক্ষেত্রে দুটি ধারকের জন্যই পাতের ক্ষেত্রফল কিন্তু A/2 হবে, যদিও পাত দুটির মধ্যবর্তী দূরত্ব দুটির ক্ষেত্রেই ডি থাকবে। সুতরাং প্রদত্ত ধারকটিকে আমরা C1 এবং C2 ধারকত্ব বিশিষ্ট দুটি ধারকের সমন্বয় বলে ধরতে পারি, যেখানে এই C1 এবং C2 ধারকত্বের ধারক দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এখন C1 ও C2 এর মান বের করলে আমরা পাবো, যেমন এখানে C1 সমান হচ্ছে K1 এপসাইলন 0 A/2 ইন্টু ডি, যেহেতু পাতের ক্ষেত্রফল এক্ষেত্রে A/2 হচ্ছে। একইভাবে C2 সমান হবে K2 এপসাইলন 0 A/2 ইন্টু ডি। এখন যেহেতু আমরা C1 এবং C2 এর মান পেয়ে গেছি এবং C1 আর C2 সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, সুতরাং আমরা যদি এই ধারকটির তুল্য ধারকত্ব বের করি, তাহলে C ইকুইভ্যালেন্ট সমান হবে C1 প্লাস C2। তাহলে আমরা যদি C1 ও C2 এর মান বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি C ইকুইভ্যালেন্ট সমান এপসাইলন 0 A/d আমরা কমন নিলাম, তাহলে K1 প্লাস K2/2। এখন ধারকটির পাত দুটির মধ্যবর্তী স্থানে যদি এই মিশ্র পরাবিদ্যুৎ না থেকে শূন্য মাধ্যম বা বাই মাধ্যম থাকতো, তাহলে এর ধারকত্ব হতো এপসাইলন 0 A/d। এক্ষেত্রে ধারকটির ধারকত্ব K1 প্লাস K2/2 গুণ বেশি হয়েছে, সুতরাং যে মিশ্র পরাবিদ্যুৎ এখানে ব্যবহার করা হয়েছে তার তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক K ইকুইভ্যালেন্ট সমান K1 প্লাস K2/2। আমরা পরবর্তী সমস্যায় দেখতে পাচ্ছি যে একটি সমান্তরাল পাত ধারকের মাঝখানে তিনটি পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম আছে, যাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক যথাক্রমে K1, K2 এবং K3। এই ধারকটি তুল্য ধারকত্বের মান এবং মিশ্র পরাবিদ্যুৎটির তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক আমাদেরকে নির্ণয় করতে হবে। এক্ষেত্রে K1 ও K2 ধ্রুবক বিশিষ্ট মাধ্যম দুটির জন্য পাতের ক্ষেত্রফল A/2 এবং K3 ধ্রুবকযুক্ত মাধ্যমটির জন্য পাতের ক্ষেত্রফল কিন্তু A/2ই হবে। যদিও এক্ষেত্রে K3 মাধ্যমটির জন্য পাত দুটির ব্যবধান D, কিন্তু K1 এবং K2 মাধ্যম দুটির জন্য পাতের ব্যবধান প্রতিটির জন্য D/2 হবে। অর্থাৎ এই ধারকটিকে C1, C2 এবং C3 ধারকত্বের তিনটি ধারকের সমন্বয় বলে ধরা যায়। সুতরাং এই ধারকটিকে আমরা C1, C2 ও C3 ধারকত্বের তিনটি ধারকের সমবায় বলে ধরতে পারি, যেখানে C1 ও C2 ধারকত্বের ধারক দুটি শ্রেণী সমবায়ে যুক্ত এবং C3 ধারকত্বের ধারকটি ওই সমবায়ের সঙ্গে সমান্তরালে যুক্ত আছে। অর্থাৎ সমবায়টির তুল্য ধারকত্ব হবে C ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে C1 C2 বাই C1 প্লাস C2, কারণ এরা শ্রেণী সমবায়ে যুক্ত আছে, প্লাস C3, কারণ C3 এই সমবায়টির সঙ্গে আবার সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এখন এই C1 ধারকত্বের মান কী হবে? C1 সমান K1 এপসাইলন 0 A/2, কারণ এর ক্ষেত্রে পাতের ক্ষেত্রফল A/2 ইন্টু D/2। এখন 2 আর 2 ক্যান্সেল করলে আমরা পাচ্ছি C1 সমান K1 এপসাইলন 0 A/d। একইভাবে C2 সমান আমরা পাবো K2 এপসাইলন 0 A/d এবং C3 সমান আমরা পাবো K3 এপসাইলন 0 A/2 ইন্টু D। এখন এই C1, C2 ও C3 এদের মানগুলি আমরা C ইকুইভ্যালেন্টের সমীকরণে যদি বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো C ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে C1 C2 থেকে এপসাইলন 0 A/d কমন যাবে,
অর্থাৎ আমরা লিখতে পারি এপসাইলন জিরো এ বাই ডি ব্র্যাকেটের মধ্যে K1 K2 বাই K1 প্লাস K2, এবং C3-র মান যদি আমরা বসাই তাহলে পাচ্ছি K3 এপসাইলন জিরো এ বাই 2D। আবার এখান থেকে যদি আমরা এপসাইলন জিরো এ বাই ডি কমন নিই তাহলে হচ্ছে সি ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে এপসাইলন জিরো এ বাই ডি ব্র্যাকেটের মধ্যে হচ্ছে K1 K2 বাই K1 প্লাস K2 প্লাস K3 বাই 2। সুতরাং এটি হবে মিশ্র পরাবিদ্যুৎযুক্ত ধারকটির তুল্য ধারকত্ব। এবং এখানে যে মিশ্র পরাবিদ্যুৎ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 3টি পরাবৈদ্যুতিক মাধ্যম যে ব্যবহার করা হয়েছে, তাদের তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক হবে কে ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে K1 K2 বাই K1 প্লাস K2 প্লাস K3 বাই 2। আমরা পরবর্তী সমস্যায় আসি। এখানে একটি সমান্তরাল পাত ধারক দেওয়া আছে যার পাতের ক্ষেত্রফল a এবং পাত দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। এই পাত দুটির মধ্যবর্তী স্থানে 3টি পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা আছে যাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক যথাক্রমে K1 K2 এবং K3, এবং তারা এই চিত্রে নেই এরকমভাবে সজ্জিত। এখানে K1 K2 এবং K3 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত 3টি মাধ্যমেরই বেধ কিন্তু d/2, কিন্তু K1 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত যে মাধ্যমটি আছে তার ক্ষেত্রে পাতের ক্ষেত্রফল a, কিন্তু K2 এবং K3 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত যে মাধ্যম দুটি আছে তাদের ক্ষেত্রে পাতের ক্ষেত্রফল কিন্তু a/2 হবে। এই ধরনের সমবায়কে বা এই ধরনের মিশ্র পরাবিদ্যুৎযুক্ত কোনো ধারককে আমরা এই 4টি ধারকের সমবায় বলে ধরতে পারি। এখানে এই যে K1 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত মাধ্যমটি আছে এটিকেও আমরা দুটি ধারকের সমন্বয় বলে ধরতে পারি। এখানেও K1 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত মাধ্যম, এখানেও K1 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত মাধ্যম, এবং এক্ষেত্রে এই দুটি ধারক প্রতিটির মান আমরা ধরে নিচ্ছি ধারকত্ব C1, এবং K2 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত মাধ্যম যে ধারকটিতে আছে তার ধারকত্ব আমরা C2 ধরছি, এবং এর ক্ষেত্রে অর্থাৎ যে ধারকটির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে K3 তার ধারকত্ব আমরা C3 ধরছি। তাহলে এই যে মিশ্র পরাবিদ্যুৎযুক্ত ধারকটি তার যে সমবায় বা তুল্য যে বর্তনী সেটিকে আমরা এরকমভাবে আঁকতে পারি, যেখানে C1 এবং C2 ধারকত্বের দুটি ধারক শ্রেণী সমবায়ে যুক্ত, এবং C1 এবং C3 ধারকত্বের দুটি ধারক শ্রেণী সমবায়ে যুক্ত, এবং এই সমবায় দুটি পরস্পরের সঙ্গে আবার সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে এটি হচ্ছে C1 এবং C2, এটি হচ্ছে C1 এবং C3, এবং সেই সমবায়টি আবার পরস্পরের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত। সুতরাং এদের ক্ষেত্রে যে তুল্য ধারকত্বের মান বা C ইকুইভ্যালেন্ট হবে সেটি হবে C1 C2 বাই C1 প্লাস C2 প্লাস হবে C1 C3 বাই C1 প্লাস C3। এখন C1 C2 এবং C3 এই ধারকগুলির মান কি হবে আমরা সেগুলি এখানে লিখে নিচ্ছি। তাহলে C1 ধারকত্বের যে ধারক তার ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান K1, পাতের ক্ষেত্রফল অবশ্যই এখানে a/2 হয়ে গেছে, এবং পারস্পরিক যে দূরত্ব পাত দুটি সেটিও কিন্তু এখানে d/2 হয়ে গেছে। তাহলে সুতরাং আমরা C1 সমান পাবো K1 এপসাইলন জিরো a/2 ইন্টু নিচে হচ্ছে d/2। তাহলে 2 আর 2 ক্যান্সেল করছে, অর্থাৎ C1 সমান আমরা পাচ্ছি K1 এপসাইলন জিরো a বাই হচ্ছে d। একইভাবে C2 সমান আমরা পাবো K2 এপসাইলন জিরো a বাই হবে d, এবং C3 সমান আমরা পাবো K3 এপসাইলন জিরো a বাই d হবে। তাহলে এই তিনটি মান যদি আমরা এখানে বসাই তাহলে সেক্ষেত্রে আমরা C ইকুইভ্যালেন্ট সমান পাচ্ছি, আমরা এই মানগুলি বসিয়ে যদি একটু ক্যালকুলেশন করে নিই তাহলে আমরা C ইকুইভ্যালেন্ট সমান যেটি পাবো সেটি হচ্ছে এপসাইলন জিরো a বাই d কমন থাকবে, আর ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে পাবো K1 K2 বাই হবে K1 প্লাস K2 প্লাস হবে K1 K3 বাই K1 প্লাস K3। অর্থাৎ এটি হবে ওই মিশ্র পরাবিদ্যুৎযুক্ত ধারকটির তুল্য ধারকত্বের মান, এবং যে মিশ্র পরাবিদ্যুৎ ব্যবহার করা হয়েছে তার তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি আমরা লিখি K ইকুইভ্যালেন্ট
তাহলে এর মান হবে k1 k2 বাই k1 + k2 প্লাস k1 k3 বাই k1 + k3। সুতরাং একটি সমান্তরাল পাত ধারকের মধ্যিখানে মিশ্র পরাবিদ্যুৎ যদি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ওই ধারকটির তুল্য ধারকত্ব কি হবে আমরা এই নিয়মে খুব সহজেই নির্ণয় করতে পারব।